হাই বন্ধুরা, আবারও আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এখানে বলা হয়েছে জিআরপিটি চাকরি প্রক্রিয়া সংশোধন করতে হাইকোর্টের নির্দেশ। তোমাদের জিআরপিটি যারা তোমরা গ্রুপ ডি এবং গ্রুপ সি পদে তোমরা অ্যাপ্লিকেশন করেছিলে এবং তোমাদের যে তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল, তোমরা কিন্তু অনেকেই যারা যারা পেয়ে গেছো তোমরা মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার পরে তোমাদের অপার লিস্টও তোমাদের গঠন করা হয়েছিল। তারপর তোমাদেরকে এখন তোমরা জয়েনিং করে চাকরি অলরেডি করছো, কিন্তু এখানে কিন্তু আবারও জিআরবিটির তরফ থেকে কিছু চাকরি রয়ে গেছে, যাদের মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গিয়েছিল তাদের তোমরা তো পেয়ে গেছো, এবং যারা পায়নি তাদের কিন্তু আবার দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। এখানে এই নিয়ে বলা হয়েছে যে জিআরবিটি গ্রুপ সি এবং ডি মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল, তার মধ্যে নাম আসেনি। এখন কিন্তু আবারও দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। তো এখানে বলা হয়েছে জিআরবিটি চাকরি প্রক্রিয়া সংশোধন করতে হাইকোর্টের নির্দেশ। তার মানে এখানে তোমাদের কিন্তু প্রতিবাদী কলম এবং প্রতিনিধি আগরতলা 12ই আগস্ট সেটা প্রকাশিত হয়েছিল। বলা হয়েছে এখানে তোমাদের কিন্তু আজকে সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে তুমি আলোচনা করব। তোমরা কতজন চাকরি পেয়েছো। টোটালি কিন্তু তোমরা এখানে 430 জন চাকরি পেয়েছো জিআরবিটির তরফ থেকে। আবারও তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে, 430 জনের প্রকাশিত হয়েছে, এবং তোমাদেরকে বলা হয়েছে এখানে জিআরবিটি চাকরি প্রক্রিয়া সংশোধন করতে নির্দেশ দিয়েছেন ত্রিপুরা উচ্চ আদালত। এই সংশোধনের পর আরও 430 জন বেকার চাকরি জুটতে পারে। গোটা সংশোধন প্রক্রিয়া আগামী 6 মাসের মধ্যে সম্পূর্ণ করতে জিআরবিটি তথা রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন বিচারপতি। তার মানে এখানে যে 430 জনের চাকরি এখানে তারা পেয়েছে, তাদেরকে যে কোর্টের থেকে, হাইকোর্টের তরফ থেকে জিআরবিটি এবং রাজ্য সরকারকে তারা নির্দেশ দিয়েছেন যাতে তারা 6 মাসের মধ্যে তাদেরকে জয়েনিং করানো হয়। এবং বলা হয়েছে মঙ্গলবার ত্রিপুরা উচ্চ আদালতের বিচারপতি সব্যসাচী দত্ত পুরকায়স্থরের বেঞ্চে মামলাটির রায় ঘোষণার জন্য উঠেছিল। মামলাটি করেছিলেন কিঙ্কর ভৌমিক নামে এক যুবক, কিন্তু মামলাটি কিন্তু করেছিল একজন কিঙ্কর ভৌমিক নামে একজন যুবক। এই যুবক তপশিলি জাতি সম্প্রদায়ভুক্ত। তিনি চাকরি না পেয়ে গত বছর ত্রিপুরা উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করেছিলেন। তিনি পরীক্ষা তপশিলি জাতির জন্য যে 5 নম্বর দেওয়া হয়েছিল তা বর্জন করেছিল, কিন্তু মোট পোস্ট অনুসারে 1/3 প্রার্থীর নাম সুপারিশ করা হয়। এই যুক্তিতে বাদ যান কিঙ্কর, কিন্তু তার কিন্তু নাম্বার ছিল, ঠিক আছে। তার কিন্তু যে মেরিট লিস্ট অনুযায়ী তার কিন্তু কাট অফ মার্কের নাম্বার ছিল, তা সত্ত্বেও তার কিন্তু নাম আসেনি। সে শর্তে সে কোর্টে সে একটি কেস করেছিলেন, ঠিক আছে। সে শর্তে তিনি, যদিও 2021 সালের 22শে ফেব্রুয়ারি জিআরবিটি গ্রুপ সি পদে 2410টি আসনে বিজ্ঞাপন দিয়েছিল, জিআরবিটি ফলাফল প্রকাশ নিয়ে, ঠিক আছে, তারপর বলা হয়েছে এখানে তোমাদের কিন্তু যাদের নাম আছে, তোমাদের কিন্তু 430 জনের নাম এখন মেরিট লিস্ট প্রকাশিত হবে বা তোমাদের কিন্তু চাকরি হবে। তো এটা এখানে বলা হয়েছে এই যে প্রতিবাদী কলমের মধ্যে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দেবে।